এই ভিডিওতে কামিজ সেলাই সবথেকে সহজ নিয়ম শেখাবো যেন আপনি খুব সহজে কামিজ সেলাই শিখে নিতে পারেন। তো এখানে যে বক্রমটি নিয়েছি বক্রমটি এভাবে ভাঁজ করে এখানে একটি মার্জিন করতে হবে এবং গলার পাশের মাপটি এবং লম্বার মাপটি আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী আপনাকে নিতে হবে। এইভাবে বক্স তৈরি করে আপনার রুচি অনুযায়ী যে কোনো আপনি ডিজাইনগুলো দিতে পারেন। তো আমার রুচি অনুযায়ী আমি ডিজাইনগুলোটি তৈরি করে এইভাবে কাটিংটি করে নিচ্ছি। তো একই নিয়মে আপনিও গলাটি কাটিং করে নেবেন। তো এইভাবে গলাটি কাটিং করে নেওয়ার পরে আমি ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি। তো এরপর যে কাজটি করতে হবে 1 ইঞ্চি করে বক্রম রেখে এক্সট্রা বক্রমটি কাটিং করে ফেলে দিতে হবে। এই অবস্থায় সামনের গলাটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে পিছনের জন্য গলাটি কাটিং করতে হবে। তো বক্রমটিকে মাঝখানে এভাবে কাটিং করে নিতে হবে। নেওয়ার পরে এখানে জয়েন্ট দিতে হবে। তো এতটুকু সেলাই করে নেওয়ার পরে কিন্তু আমাদেরকে পিছন পার্টের গলাটি কাটিং করতে হবে। তো এই বক্রমটিকে এভাবে একটি ভাঁজ করব। গলার পাশের মাপটি নিতে হবে এবং পিছনে যে আমরা ছোটো গলা দেবো এটা 3.5 থেকে 4 ইঞ্চি, 3 ইঞ্চিও নিতে পারেন। তো এরপরে এই মার্জিন অনুযায়ী এখানে কাটিং করতে হবে। তো 1 ইঞ্চি রেখে বাকি এক্সট্রা বক্রমটি কাটিং করে এখানে ফেলে দিতে হবে। তো দেখুন এই অবস্থায় কিন্তু আমাদের পিছন পাটের গলাটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এই ধরনের কি টুকরো কাপড়ে এই গলাটি এভাবে রাখবো, রেখে এখানে সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো এখানে প্রেসিং জাতীয় বক্রম ব্যবহার করলে আপনি আয়রন মেশিন দিয়ে বসিয়ে নিতে পারতেন। তো এতটুকু সেলাই দিয়ে আটকে নেওয়ার পরে আমরা যে কাজটি করব, 1/2 ইঞ্চি কাপড় রেখে এক্সট্রা কাপড়গুলো কাটিং করে ফেলে দিতে হবে। তো এরপরে কাপড়টিকে এখানে মুড়িয়ে সেলাই দিতে হবে। তো এইভাবে কিন্তু একটি গলা কাটিং করার পরে একটু টুকরো কাপড়ের উপরে রেখে আমাদের গলাটি তৈরি করে নিতে হবে। তো আশা করি কীভাবে সামনের গলা এবং পিছনের গলা কাটিং করতে হবে আপনি বুঝতে পেরেছেন। এরপরে এইভাবে একটি ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে ঠিক মাঝখানে এখানে কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে। এরপরে পিছন পাটের গলাটি রাখবো আমরা একইভাবে সেলাই দিয়ে এখানে আটকে নেব। নেওয়ার পর এক্সট্রা কাপড়গুলো কাটিং করে সাইডটি মুড়িয়ে এখানে সেলাই দিয়ে নিতে হবে। তো এই ভিডিওটি সম্পূর্ণটি আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন কামিজ সেলাই কিন্তু আপনি খুব সহজেই শিখে নিতে পারবেন। আর কামিজ সেলাইয়ের যে সমস্যাগুলো আছে সেটাও আপনি কিন্তু সমাধান করে নিতে পারবেন, কারণ এই ভিডিওতে আমি খুব সহজ করে বোঝাবো যেন আপনি খুব সহজে বুঝতে পারেন। এরপরে যে কাজটি করতে হবে আমাদেরকে এখানে বডির পার্টটি নিতে হবে। তো এইভাবে বডির পার্টের উপরে গলাটি রেখে এখানে সেলাই দিয়ে আটকে নিতে হবে। সেলাইটি দেওয়ার সময় বক্রমটির উপরে যেন সেলাই না পড়ে সেই দিকটি কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। বক্রমটির কাজ ঘেঁষে এইভাবে সুন্দর করে আপনার ডিজাইন অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিতে হবে। বক্রমটির উপরে যদি সেলাই পড়ে গলাটি কিন্তু উল্টানোর পরে এখানে ভালো ফিনিশিং আসবে না কখনো। তো আমার ডিজাইন অনুযায়ী কিন্তু এইভাবে আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো অবশ্যই এখানে আপনাকে 2টি সেলাই দিতে হবে। এখানে কিন্তু আমি একটি সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমরা যে কাজটি করব 2 সুত সেলাই মার্জিনে কাপড় রেখে ভিতরে এক্সট্রা কাপড়টিকে কাটিং করে ফেলে দিতে হবে। তো এইভাবে সুন্দর করে আমরা কাটিংটি করে নিয়ে নেব এবং এই কোণাগুলো এইভাবে কুচি কুচি করে কাটিং করে দিতে হবে। গলাটি উল্টানোর পরে যেন ভালো ফিনিশিং আসে এই জন্য এই কাটিংটি করে না নিলে কিন্তু গলাটি উল্টানোর পরে কখনো আপনি ফিনিশিং আনতে পারবেন না। এভাবে উল্টিয়ে নেওয়ার পরে আঙ্গুল দিয়ে চাপ দেওয়ার পরে দেখুন গলাটি কত সুন্দর হয়েছে, তাই না? তো এইভাবে কিন্তু আমাদের একটি গলা তৈরি করতে হবে। একই নিয়মে পিছন পাটের গলাটি রাখবো এখানে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো এই অবস্থায় কিন্তু সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং ভিতরের কাপড়টি একই নিয়মে কাটিং করে ফেলে দিতে হবে এবং এভাবে কুচি কুচি করে কাটিং করে নিতে হবে। তো গোল গলা বা স্কোয়ার গলা এই গলাগুলোতে কিন্তু আমাদেরকে চাপ সেলাই দিয়ে নিতে হবে। কাপড়টিকে দেখুন গলার পট্টির উপরে এভাবে ভাঁজ করে আমরা একটি সেলাই দিয়ে নিব। এতটুকু সেলাই দেওয়া হয়ে গেলে এর মানে কি পিছন পাটের গলাটিও আমাদের তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। পিছন পাটটি এইভাবে রাখতে হবে এবং সামনের পাটটি এভাবে রাখতে হবে। 2টি পার্ট এভাবে মিল করে রেখে শোল্ডারের এই সেলাইটি আমাদেরকে দিতে হবে। সেলাইয়ের শুরুতে এবং শেষে সুন্দর করে এখানে বান দিয়ে দিতে হবে যেন সেলাইটি খুলে না যায়। তো এইভাবেই কিন্তু মিল করে আমাদের শোল্ডারের এই জয়েন্টটি দিয়ে দিতে হবে। তো অবশ্যই এখানেও 2টি সেলাই দিতে হবে, কিন্তু আমি একটি সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপরে যে কাজটি করব, গলায় আপনি হাত সেলাই বা মেশিন সেলাই সেটা আপনার রুচি অনুযায়ী আপনি দিতে পারেন। গলার পট্টিটিকে এইভাবে সুন্দর করে মিল করে ভাঁজ করে নেব। নেওয়ার পরে এখান থেকে সেলাইটি ধরতে হবে। তো সাধারণত যে কোনো পোশাকের গলায় আমি মেশিন সেলাই দিয়ে থাকি। তো এখানে আপনি হাত সেলাই দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো এইভাবে ডিজাইন অনুযায়ী আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ অংশটি সুন্দর করে সেলাই করে নিতে হবে। তো এতটুকু সেলাই হয়ে গেলে এরপরে আমরা যে কাজটি করব,
দেখুন এই শোল্ডার এই শিলের এখানে ধরতে হবে এবং বডির পার্টটি এইভাবে সুন্দর করে রাখতে হবে। রেখে এইভাবে ফিতা দিয়ে মেপে, অবশ্যই কিন্তু ফিতা দিয়ে সুন্দর করে মেপে আপনার বডির মেজারমেন্ট অ্যাকুরেট করে নিয়ে এবার চিহ্ন দিয়ে নিতে হবে এবং এখান থেকে সিলাইটি শুরু করতে হবে। তো এইভাবে বডির মাপ, পেটের মাপ, কোমরের মাপ, প্রতিটি মাপ আপনাকে ঠিক আছে মেপে কিন্তু সিলাইটি করতে হবে। কারণ বডির মাপটি যদি আপনি অ্যাকুরেট করে তৈরি করতে না পারেন, আপনি যত ভালো করে সেলাই করুন না কেন, সেই জামাটি কিন্তু আপনার কাছে আবারও নিয়ে আসবে। এজন্য বডির মাপটি অবশ্যই আপনাকে ফিতা দিয়ে মেপে অ্যাকুরেট করে তারপরে সেলাইটি করতে হবে। এইভাবে একটি সাইড সেলাই করা হয়ে গেলে অপর সাইডটিও আমাদেরকে একই নিয়মে সেলাই করতে হবে। তো অবশ্যই কিন্তু বডির এই সাইডে আপনাকে 2টি করে সেলাই দিতে হবে। তো দেখুন আমি কিন্তু 2টি করে সেলাই দিয়ে দিচ্ছি। এই অবস্থায় বডির সাইডে সেলাইটি দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটি করব, কামিজের সাইড আমরা সেলাই করব। কামিজের সাইড সেলাই করার জন্য দেখুন এইভাবে বডির পার্টে রাখতে হবে। ফার্স্ট টাইমে একটি ভাঁজ করতে হবে, এরপরে আরও একটি ভাঁজ করতে হবে। এইভাবে 2টি ভাঁজ করে বরাবর এই সেলাইটি আমাদেরকে দিতে হবে। তো আপনারা যারা একেবারে নতুন আছেন, এইভাবে আপনি যদি 2টি ভাঁজ করে সেলাই করার কারণে আপনার সাইডটি আঁকাবাঁকা হয় বা সেলাইগুলো এলোমেলো হয়, তাহলে যে কাজটি করবেন ফার্স্ট টাইমে একটি ভাঁজ করে সেলাই দিবেন, তারপরে আবার একটি ভাঁজ করে সেলাই দিবেন। তো এখানে আসলে এভাবে সুন্দর করে ঘুরিয়ে নিতে হবে এবং কাপড়টিকে এভাবে ভাঁজ করে বরাবর এই সেলাইটি আমাদেরকে দিয়ে দিতে হবে। তো এতটুকু অংশ এইভাবে সেলাই করা হয়ে গেলে দেখুন এদিকে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পরে একেবারে মাথা দিয়ে এখানে একটি সেলাই দিতে হবে। তো এইভাবে সুন্দর করে আমাদেরকে সেলাইটি দিতে হবে বরাবর। তো কামিজের সাইড ফাড়া 2টি কিন্তু আমাদেরকে হুবহুব একই নিয়মে সেলাই করতে হবে। তাই এখানে একটি সাইড ফাড়া আপনাকে সেলাই করে দেখাচ্ছি, আরেকটি সাইড ফাড়া আমি সেলাই করে নিয়েছি। তো এভাবে সেলাই করার পরে দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে, তাই না? আপনিও একই নিয়মে সেলাইটি করে নেবেন। তো আবারও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, নিচের অংশটি সেলাই করতে হবে। এভাবে একটি ভাঁজ করব, তারপরে আরও একটি ভাঁজ করব। মানে এখানেও 2টি ভাঁজ করে আমাদেরকে সেলাই করতে হবে। সাইড ফাড়াটি আপনি যতটুকু মার্জিন রেখেছেন, নিচের অংশটি সেম ততটুকুই মার্জিন রেখে আপনাকে কিন্তু সেলাইটি করতে হবে। তো এইভাবে 2টি ভাঁজ করে আমাদেরকে একটি সেলাই দিতে হবে। আবার এদিকে উল্টিয়ে নিতে হবে। একেবারে মাথা দিয়ে এখানে আরও একটি সেলাই দিতে হবে। আবারও বলে দিচ্ছি, আপনি সাইড ফাড়ায় যতটুকু মার্জিন রাখবেন, নিচের এই সেলাইটিতে সেম ততটুকুই মার্জিন রেখে সেলাই দিবেন। তো এই অবস্থায় কিন্তু নিচের অংশটিও আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। তো একটি নিচের অংশ আমি সেলাই করে দেখেছি, আরেকটি আগেই তৈরি করে নিয়েছি। এরপরে আমাদেরকে হাতাটি তৈরি করতে হবে। হাতাটি তৈরি করার জন্য হাতের মুখে যতটুকু সেলাই মার্জিনে কাপড় রেখেছেন, সেই কাপড়টিকে 2 ভাঁজ করে এভাবে একটি সেলাই দিতে হবে এবং মাথা দিয়ে এখানে আরেকটি সেলাই দিতে হবে। তো এরপর যে কাজটি করতে হবে, এভাবে ভাঁজ করে নিতে হবে এবং ফিতা দিয়ে মেপে আপনার হাতের মুখের মাপটিকে অ্যাকুরেট করে নিতে হবে। তো দেখুন এইভাবে অ্যাকুরেট করে নিতে, তো এভাবে মেপে নিয়ে বরাবরই সেলাইটি দিতে হবে। আমি কিন্তু প্রতিটি কামিজ কাটিংয়ের ভিডিওতে দেখিয়ে থাকি। বডির আরমোলটি আমরা বডি অনুযায়ী অ্যাকুরেট মাপে কাটিং করি, সেই বডির আরমোল অনুযায়ী হাতাটি কাটিং করি। সেলাই করার সময় এভাবে বডির আরমোল অনুযায়ী হাতার আরমোলটি আপনি মেপে সেলাই করবেন। তাহলে হাতা এবং বডির আরমোল কখনো ছোট বড় হবে না। তো এইভাবে বরাবর আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে। তো এখানে একটি হাতা তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন এই তালপাটের অংশটি কিন্তু কামিজের সামনের পাটের দিকে থাকবে। তো দেখুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে হাতাটি ঠিক আছে আমরা নিয়ে নিব। শোল্ডারের যে সেলাইটি আছে এখান থেকে আমরা সেলাইটি শুরু করব। এইভাবে 1 ফিট মার্জিন রেখে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে সেলাইটি দিতে হবে। আমরা বডির সাইডে যে সেলাই দেওয়ার পর এক্সট্রা কাপড়টি আছে, সেই কাপড়টির মাথাটি কিন্তু ভাঁজ করে দিতে হবে, না হলে সেখানে টেনে ধরবে। তো এখানে ক্যামেরায় কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না। তো এখানে হাতাটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। 2টি হাতা কিন্তু একই নিয়মে লাগিয়ে নিতে হবে। এই অবস্থায় কামিজটি একেবারেই তৈরি করা আমাদের কমপ্লিট। আশা করি একটি কামিজ সহজে কীভাবে সেলাই করতে হবে আপনি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই